যে মানুষ কখনো দোয়া করে না তার নিজের জন্য, সেই মানুষকে আমি বলতে শুনছি আমি ওসমান হাদির জন্য দোয়া করতেছি। যে একদিন আমি ওসমান হাদির মতো বাঁচবো, এই স্বপ্ন আমি দেখি। সে এমনভাবে উজ্জীবিত করে গেছে এবং তাকে মানুষ তার একটা রোল মডেল হিসেবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখবে। অন্যদেরকে তুলনা করবে, তুমি কি কোনোদিন তার মতো হইতে পারবা? আপনি যখনই লম্বা সময় বাংলাদেশের মতো জায়গায় রাজনীতি করতে যাবেন, আপনার ইমেজে অনেক রকম কালিমা লাগবে। কিছু, কিছু ক্ষেত্রে আপনি সেটা আসলেই খারাপ কাজ করছেন, আকাম-কুকাম করছেন এইজন্য। কখনো, কখনো আপনি পরিস্থিতির শিকার। আর কখনো, কখনো আপনি সিম্পলি আপনাকে বিভিন্ন রকম অভিযোগ এত জোরালোভাবে এতবার দেওয়া হবে যে মানুষ মনে করবে, হ্যাঁ, এই লোকটা তো আসলে খারাপ। কিন্তু ওসমান হাদির ক্ষেত্রে দেখেন, ওসমান হাদি যেই সময়ে আক্রমণের শিকার হয়, সেই দিন পর্যন্ত তার ইমেজটা দেখেন। কোনো নারী কেলেঙ্কারি নাই, কোনো অর্থ কেলেঙ্কারি নাই, তার বিরুদ্ধে কোনো শক্ত অভিযোগ নাই, তার বিরুদ্ধে কোনো জঙ্গি মদতদাতার নামে কোনো এরকম কোনো অভিযোগ নাই, যে অভিযোগগুলো তার বিরুদ্ধে ফিউচারে করা হইতে পারত এবং হইছে। মানে গত ৫০ বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস তাই বলে। দেখেন, খুনিদের পরিকল্পনাটা বুঝতে পারলাম। কিন্তু কোরআন হাদিসের জায়গা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আজ্জা ওয়া জাল এই ধরনের ঘটনা কেন অ্যালাউ করেন? সূরা ইয়াসিনে তাকাই, আল্লাহ বলছেন, ওয়াজা আমিন আকসল মাদিনাতি রজুলু ইয়াসা, একটা রজুলের কথা, একজন তরুণ যুবকের কথা, যে সত্য নিয়ে আসছে মানুষের কাছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছে, তাওহীদের পক্ষে কথা বলতে আসছে এবং কথা বলতে গিয়ে সে মানুষকে তাওহীদের দিকে ডাকতেছে এবং তাকেও শহীদ করে দেওয়া হয়েছে। আমরা হাদিস থেকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে মুমিন ব্যক্তির জন্য মৃত্যু একটা বড় পুরস্কার। তার মৃত্যুটা তাকে কিংবদন্তি করবে। এই জেনারেশনে কিংবদন্তি নাই। এই জেনারেশনের মানুষ না ১৯৯০ পরবর্তী জন্মগ্রহণ করছে, যে বিরাট একটা ভোটার এবার প্রথম ভোট কেন্দ্রে যাবে। তারা কিন্তু শেখ মুজিবুর রহমানকে দেখে নাই, তারা জিয়াউর রহমানকে দেখে নাই, তারা ওদের জীবনী সময় ছিল না, তারা তার আগেও অনেক কিংবদন্তিকে তারা দেখে নাই। তাদের কাছে ওসমান হাদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর একটা কিংবদন্তি, একটা জোরালো কণ্ঠস্বর। তারা কাজী নজরুল ইসলামের কবিতা তেমন একটা কখনো পড়ে নাই, কিন্তু তারা যখন ওসমান হাদির কণ্ঠে কাজী নজরুল ইসলামের কবিতাটা শুনছে, তারা তখন এটাকে রিলেট করতে পারছে। তারা একটা আইকন দাঁড়া করাইতে পারছে। ওসমান হাদি বিশাল শিক্ষিত ছেলে না, ওসমান হাদির কোনো পিএইচডি ডিগ্রি নাই, কোনো প্রফেসর না, কোনো বড়লোকের ছেলেমেয়ে না। কিন্তু সে বাংলাদেশকে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে রিপ্রেজেন্টেশনটা বাংলাদেশের ছেলেমেয়েরা খুঁজতো কিন্তু পাইতো না। তারা একটা আইকন খুঁজতো কিন্তু তারা পাইতো না, তারা এখন পাইলো। এই তরুণ ছেলেটা বাংলাদেশের একটা হারকিউলিসের মতো, একটা সাহসের দিক থেকে হারকিউলিসের মতো একটা আইকন। যে আইকনটা সে হইতে পারতো না যদি সে আরো ৫০ বছর বাংলাদেশের রাজনীতির দুনিয়ার নোংরামির মধ্যে সে সরব থাকতে চাইতো। হয়তো অনেক নোংরামি তাকে স্পর্শ করতো, অনেক কলঙ্ক তাকে স্পর্শ করতো, যেটা থেকে আল্লাহ তাকে হয়তো রক্ষা করতেছে মৃত্যু নামের পর্দাটা দিয়ে। কিন্তু শহীদরা তো মারা যায় না। কোরআন হাদিস থেকে আমরা জানি যে শহীদরা জান্নাতে কিভাবে থাকবে।